নমস্কার বন্ধুরা, আমি পীযূষ। আজ আমি আপনাদের কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা নিয়ে এসেছি। আমি কয়েকদিন আগে টাইটানের একটা রিস্ট ওয়াচ অর্ডার করেছিলাম ফ্লিপকার্টের সাইট থেকে। এই ঘড়িটা আমি 2900 টাকার পাশাপাশি একটা রেটে কিনেছিলাম অফার লাগিয়ে। যাই হোক, এটার এমআরপি এখানে দেখাচ্ছে 5745, কিন্তু আমার কাছে যে প্রোডাক্টটা এসছে সেটা এমআরপি দেখলাম লেখা রয়েছে 6395 টাকা। এর মডেল নাম্বার NT1698SM02, আপনারা দেখতে পাচ্ছেন। সেলার রিটেল নেট। এর ডায়াল কালার ব্লু। এরপর এর কাঁচের নিচে কিছু ডাস্ট থাকার কারণে আমি এটা রিপ্লেসমেন্ট করি। রিপ্লেসমেন্টে যে প্রোডাক্টটা আছে সেটাও সেম প্রোডাক্ট, শুধু কাঁচের নিচে ডাস্ট থাকেনি, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। প্রোডাক্টটা মোটামুটি ঠিকই আছে। আমার কাছে এসে পৌঁছেছে, সেটার এমআরপিও লেখা রয়েছে 6395 টাকা। এতক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু এরপর যখন আমি সাইটটা আবার খুলি তখন আমার মনে একটা সন্দেহ হয়। এর পাশেই দেখুন একটা রিস্ট ওয়াচের অ্যাড দেওয়া রয়েছে। এই রিস্ট ওয়াচটা, এটারও মডেল নাম্বার NT1698SM02। আমি ভাবলাম এটা হয়তো অন্য কোনো সেলার থেকে দিয়েছে। এর এমআরপি 6395 টাকা দেওয়া রয়েছে। আমি একটু স্ক্রল করে দেখলাম এটাও রিটেল নেট বিক্রি করছে। এর সেলারও রিটেল নেট। এর ডায়াল কালারও ব্লু। মানে সেম ঘড়ি, সেম সেলার, সেম ওয়েবসাইটে আলাদা আলাদা দামে বিক্রি করছে। তখন আমার মনে একটু সন্দেহ হয়, এটা কিভাবে সম্ভব। তখন আমি ফ্লিপকার্টের কাস্টমার কেয়ারে ফোন করলাম। ওনারা আমাকে সেরকমভাবে কিছুই হেল্প করতে পারেনি। ওনারা বললেন, না আমরা তো কিছু দেখতে পাচ্ছি না আমাদের এখান থেকে, আপনি কোথা থেকে দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না। আমি ওনাদেরকে বললাম যে আমি তাহলে ভিডিও করে পাঠাচ্ছি আপনাদেরকে। ওনারা বললেন, না সে একই সেলার করতেই পারে, ওদের ইচ্ছা, সেলারের ইচ্ছা কীভাবে বিক্রি করবে। যাই হোক, আমার মাথায় ঢুকছে না কিছুতেই সেলার কীভাবে করতে পারে। আমি এর সদুত্তর কিছুই পাইনি। আমি আপনাদেরকে এই ভিডিওটা পাঠালাম এই কারণে, যদি আপনারা এর কিছু সদুত্তর দিতে পারেন। কেননা আমি এখন ভাবছি যে প্রোডাক্টটা অরিজিনাল না ফেক, আমি কি করব বুঝতে পারছি না। যদি আমাকে এর কোনো সদুত্তর দিতে পারেন আমি খুবই উপকৃত হব। ধন্যবাদ।